ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করো, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও, যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার ভাই হোক, তোমার দাদা হোক, তোমার 14 গোষ্ঠী হোক, তোমার রক্তের বাঁধন যদি হয়, তোমার আত্মীয় স্বজন হয়, তাদের সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো, ভালো আচরণ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتنادوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلكم خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم. أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإذ لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون. ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون. أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون. أما بعد إن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم. الحمد لله, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সামনে আসেন, সামনে গিয়ে আসেন ভাই, সামনের কাতারগুলো পূরণ করেন। যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, সে মহান রব্বুল আলামিনের প্রতি আপনি আমি সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার নবী, আপনার নবী, বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি অসংখ্যবার দরুদ ও সালাম ও শান্তি বর্ষিত হোক। সকলে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি কেরাম, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পিতার চাইতে মায়ের হক বেশি, এবং আমার ধারাবাহিক আলোচনার বিষয় হচ্ছে সৎ ব্যবহার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করা। কাদের সাথে সৎ ব্যবহার করা? আত্মীয়দের সাথে সৎ ব্যবহার করা। আত্মীয় কারা? আত্মীয় আমার মায়ের গোষ্ঠী, আমার বাবার গোষ্ঠী, আমার প্রতিবেশী। শুধুমাত্র রক্তের বন্ধন থাকলেই আত্মীয় হয় না। একটি কথা ভালো করে মনে রাখবেন, রক্তের বন্ধন থাকলেই আত্মীয় হয় না। আত্মীয় আপনার বাড়ির পাশে আপনার ভাইও নাই, আপনার বাড়ির পাশে আপনার কোনো রক্তের কেউ নেই, অথচ আপনার বাড়ির পাশে আছে আপনার প্রতিবেশী, এরাই আপনার আত্মীয়। তো আত্মীয়দের সাথে কি আচরণ করতে হবে, কি ব্যবহার করতে হবে,
এ সম্পর্কে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিষ্টাচার, আদব, আখলাক, চারিত্রিক চরিত্র সবকিছু শিখিয়ে দিয়েছেন। কে শিখিয়ে দিয়েছেন? আল্লাহ। যে ও আমার বান্দারা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে কিভাবে কি আচরণ করবা, কি আচরণ করবা, তোমাদের করণীয় কি, তোমাদের বৈশিষ্ট্য কি, তোমরা তাদের সাথে কিভাবে কথা বলবা, তোমরা তাদের সাথে কিভাবে চলাফেরা করবা, প্রতিটা স্টপ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শিখাইয়ে দিয়েছেন। তোমার নিজের বোনের সাথে কিভাবে কথা বলবা, তোমার নিজের ভাবির সাথে কিভাবে কথা বলবা, তোমার নিজের বোনের ছেলেদের সাথে কিভাবে কথা বলবা, নারী পুরুষ, পুরুষ নারী উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন থেকে শিক্ষা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতটা আমরা অনেকে শুনেছি না শুনিনি? আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। প্রথমে বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা কার ইবাদত করো? আল্লাহর। ওয়ালা 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 শব্দটা কি? ওয়ালা, লা মানে না, ওয়া মানে হচ্ছে এবং। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আল্লাহর সাথে শিরিক করো না। কার সাথে শিরিক করো না? আল্লাহর সাথে। তারপর বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। শব্দটা কি? ইহসান। কার সাথে ইহসান করতে বলেছেন? পিতামাতার সাথে। তারপরে আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাজিদ। আল্লাহ বলছেন যে তারপরে তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো। প্রথম কথা ওয়াবুদুল্লাহ, কার ইবাদত? আমার দিকে তাকাবেন, এক। আমি কি বুঝাতে চাচ্ছি বুঝবেন, দুই। আপনি কি বুঝছেন, তিন। আমি কি বলতে চাচ্ছি আমার কথার সায় দিতে হবে আপনাকে। কারণ আমি কথা বলবো, এই যে কথা না বলার কারণে চুপচাপ খালি প্রতিদিন মসজিদে এসে ঘুম পাড়ার কারণে আজকে মুসলিম নারীদের প্রতি নির্যাতন চলছে না? চলছে না? চলছে না? চলছে না? ও আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে ধর্ষণ করে না তো? আপনার গায়ের রক্তগুলো এখনো গরম হচ্ছে না? যেদিন আপনার বোনকে, আপনার স্ত্রীকে, আপনার প্রতিবেশীকে ধর্ষণ করবে সেদিন আপনার গায়ের রক্ত গরম হবে। বোকা মুসলিম আমরা প্রতিনিয়ত মসজিদে আসি আর বোকা মানুষের মতন ঘুম পারি। এই ঘুম পারতে পারতে আমাদের মুসলিম জাতিটা নিচ দিকে চলে যাচ্ছে। যদি আমরা খুতবাগুলো অনুবাদন করতাম আর নিজের ভিতরে জাগ্রত তৈরি করতাম, বাংলাদেশে হিন্দুবাদী, খ্রিস্টান, ইহুদি, আরে মুশরিক, বেঈমান, মুনাফিক, তারা আমাদের মুসলিম বোনদের দিকে, চেহারার দিকে তো দূরের কথা, তাদের দিকে ঘুরে তাকার সাহস পেত না তারা। অথচ আমরা আমলের দিক থেকে বলেন, চারিত্রিক চরিত্রের দিক থেকে বলেন, আমাদের সবকিছু কেন যেন এলোমেলো হয়ে আছে মুসলিম জাতি। কি বলছিলাম? ওয়াবুদুল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা আমার সাথে কোনো জিনিসকে শরীক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের পিতামাতা জীবিত আছে তোমরা তোমাদের পিতামাতার সাথে ভালো আচরণ করো। আজকের আলোচনার বিষয়টা হচ্ছে আত্মীয় স্বজন। একটু ভালো করে মনে রাখবেন, শুধু ভুলে গেলে হবে না ভাইজান। আল্লাহ বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিদিল কুরবা, তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করো, এবং তোমাদের বাড়িতে যে কামলারা কাজ করে, তোমাদের বাড়িতে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে, তোমরা তাদের সাথে উত্তম ব্যবহার করো। কে কথা বলছেন? কথা বলেন, কে কথা বলছেন? আল্লাহ। তোমাদের পরিবারে যে সমস্ত ব্যক্তিরা কাজ করে তাদেরকে আমরা কি বলি? কামলা বলি। আপনাদের গাজীপুরের ভাষা, আমাদের চাপাইয়ের ভাষা কি জানেন? যারা মানুষের বাড়িতে কাজ করে তাদেরকে পাইট বলা হয়। কি বলা হয়? পাইট। শুনেছেন এটা কোন দিন? হয়তো আপনারা গাজীপুরের মানুষ, শোনেননি, আপনারা কামলা বলেন, কিন্তু আমাদের দিকে পাইট বলে, পাইট। তো যাই হোক, পাইট কামলা সবই একই বস্তু। আব্বা, আব্বু, বাবা সবগুলো কি একই জিনিস। আম্মু যাকে বলা হয়, মাও তাকে বলা হয়।
কথা বুঝতে পারেন নাই? জাস্ট চলে যাক। তো আল্লাহ বলছেন ওয়াল মাসাকিন ওয়াল কুরবা, তোমাদের বাড়িতে যে সমস্ত কামলারা কাজ করবে, যে সমস্ত ব্যক্তিরা থাকবে, তোমরা তাদের সাথে কি আচরণ করো? ভালো আচরণ। রাস্তাঘাট দিয়ে, তোমাদের বাড়ির দরজার সামনে দিয়ে, তোমাদের বিল্ডিং এর আশেপাশ দিয়ে অনেক ফকির মিসকিন যায় না? যায় না? এই ফকির মিসকিনদের সাথে তোমরা কি আচরণ করো? ভালো আচরণ করো। প্রথমে আল্লাহ বলেছেন আয়াতের শুরু ওয়াবুদুল্লাহ, ইবাদত কার? তুশরিকু বিহি শাইআ, কার সাথে শিরিক করব না? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দুইটা মানুষের সাথে আগে প্রথমে আল্লাহর ইবাদত করবেন, প্রথমে আল্লাহর সাথে কাউকে শিরিক করবেন না। তারপর কার সাথে ভালো আচরণ কথা বলেছেন? পিতামাতা। তারপরে বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পিতামাতার সাথে ভালো আচরণ করার পর কার সাথে ভালো আচরণ? আত্মীয় স্বজন। এবার আত্মীয় স্বজনদের ভালো আচরণ করার পর কামলা, যাদেরকে আমরা কাজ করাই, যা একটা রিস্কাওয়ালা, কিওয়ালা? রিস্কাওয়ালাকে আমরা খারাপ চোখে দেখি। ওই রিস্কাওয়ালা যদি না থাকতেন, এই রাস্তার মাথা থেকে কালিয়াকুর যেতে পারতেন? আমি মনে হয় বোঝাতে পারলাম না বিষয়টা। প্রতিটা ব্যক্তি মানুষ, প্রতিটা মানুষ এই পৃথিবীতে এসেছেন তার নিজের ব্যক্তিত্ব অভিজ্ঞতা নিয়ে আল্লাহ পৃথিবীতে তাকে তৈরি করেছেন। ওই রিস্কাওয়ালা রিস্কা চালাতে পারে, আমার মতন ইব্রাহিমকে রিস্কা চালাতে পারবে? আপনার মনে হয় রিস্কা যদি ধরি হয়তো ডানে না তো বামে দিয়ে একদম চাপাইয়া। কিন্তু তার মানে কি মেন্টালি দেখেন, আমি খুতবা দিতে পারি, আমি নামাজ পড়াতে পারি, সালাত আদায় করাতে পারি, আমি ওয়াজ মাহফিল করতে পারি, কিন্তু রিস্কাওয়ালাটা কি পারবে? তার মানে কি প্রতিটা মানুষকে আল্লাহ মেধা শক্তি বিভিন্নভাবে ভাগ করে দিয়েছেন, কে কি কাজ করবে কে করবে না। এই জন্য আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, তোমাদের বাড়িতে কামলা থাকবে, তোমরা কখনো এই সমস্ত ব্যক্তিদের সাথে খারাপ আচরণ করিও না। অনেক মালিক আছে খারাপ আচরণ করে না? করে না? শুধু কি বাড়িতে কাজ করলে কামলা হয়? যারা কোম্পানিতে চাকরি করে তারা কার কামলা? কোম্পানির মালিকের কামলা না? এই মালিকেরা অনেক সময় দুর্ব্যবহার করে না? করে না? শুধু মালিকেরা করে না, মালিকের স্টপের যারা স্টপ থাকে তারাও খারাপ আচরণ করে। এমন খারাপ আচরণ করে মা বাপকে ছাড় দেয় না। কথা ঠিক কিনা? মা বাপকে কি করে না? ছাড় দেয় না। মনে হচ্ছে আর বাবার এটা কোম্পানি, এমন ভাবে মানে আপন করে নিয়েছে যে তার নিজের একটা ভাই। আরে ভাই তার স্ত্রীর সামনে তার স্বামীকে মায়ের মা বলে বাপ তুলে গালি দিতে ছাড় দেয় না। অনেক ব্যক্তিরা আছে স্ত্রীও চাকরি করে, স্বামীও কি করে? চাকরি করে। একই ফলরেই হয়তো পড়েছে তারা। এমন অবস্থা যে তার স্ত্রীর সামনে তার স্বামীকে বকা দেয়, স্বামীর সামনে আবার কাকে বকা দেয়? স্ত্রীকে বকা দেয়। আপনাকে গালি দিতে বলেছে কে? আল্লাহ বলেছে? গালি ছাড়া কি কাজ করিয়ে নেওয়া যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জাহানের বিশ্ব নেতা, তিনি কোনোদিন মুখ দিয়ে কখনো ফায়সা কথা বের করেছেন? আপনি আমি করি কেন? সুন্দর মানুষকে সুন্দর কথা বলে যতটুকু কাজ করিয়ে নেওয়া যায়, আমার বিশ্বাস অশ্লীল ফাহেসা কথা বলে তাকে ততটুকু কাজ করিয়ে নেওয়া যায় না। এই জন্য আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা তো তোমাদের আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবা। তোমাদের যারা আশেপাশের ফকির মিসকিন রয়েছে তোমরা তাদের সাথে কি আচরণ করিও? ভালো আচরণ। যদি তোমার কাছে একজন ব্যক্তি হাত পেতে দেয়, কি পেতে দেয়? বাবা আমাকে 10টা টাকা দাও, আমি কোনো খাবার খেয়েনি। তার চেহারা যতই খারাপ হোক অথবা তার চেহারা যতই ভালো হোক, আমরা কিছু ব্যক্তি আছি, তোমার শরীর হাত ঠিক আছে, তুমি কাজ করে খেতে পারো না? কি করে খেতে পারো না? কাজ করে খেতে পারো না, তোমাকে ভিক্ষা করতে হবে কেন? এ কথা কি আমার দ্বারাতে বলা এটা শোভনীয়? এটা কি আপনি বলতে পারবেন? আরে ভাই, ওই যে হাত পেতেছে, হাজার নেশাখোর হোক, হাজার জুয়াখোর হোক, হাজার বড়লোক হোক, হাজার যে কে হোক, আপনার কাছে যে হাত পেতেছে, আপনার কাছে যদি টাকা নাও থাকে, আপনি যদি তাকে টাকা নাও দেন, তাকে কিন্তু আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না। এটা আপনি মুসলিম, আপনার চরিত্রটা এমন হতে পারে না। আপনি বুঝতেছেন সে গাঁজাখোর, সে ভালো নয়, সে ধনী, কেন টাকা চাইবে? কিন্তু আল্লাহ বলছেন ওয়াজালিল জুনুবি ওয়াসাহিব
না 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 না, তোমরা তাদের সাথে কি আচরণ করিও না? খারাপ আচরণ করিও না। এবার আরেকটা কোয়ালিটি আমাদের কাছে আছে, প্রকৃতভাবেই তারা ফকির মিসকিন, প্রকৃতভাবেই তারা ফকির মিসকিন। আমাদের কাছে যদি চাইতে আসে তো আমরা তাদেরকে ভিক্ষা না দিয়ে এমনভাবে তাদের সাথে আচরণ করি, অথচ আমার কাছে টাকা আছে, আমাদের কাছে সব কিছু আছে, এমন খারাপ আচরণ করে না? করে না? মনে করে কি উনি পৃথিবীর সব কিছু? ভাই আমার, ফকির মিসকিনদের সাথে, ফকির মিসকিনদের সাথে কখনো খারাপ আচরণ করবেন না, কখনো করবেন না। কারণ আজকে আপনি ধনী আছেন, কালকে আল্লাহ, কালকে তো দূরের কথা, 1 ঘন্টার ভিতরে আপনাকে আল্লাহ কি বানিয়ে দিতে পারে? কি ফকির বানাতে পারে না? কি পারে না? পারে না? অবশ্যই পারে। কিন্তু আমরা এগুলো ভুলে গেছি, আমরা এগুলো সব ভুলে গেছি যে আল্লাহ রাব্বুল আলামিন যা পারে আমরা তার চাইতে দ্বিগুণ বেশি পারে আমাদের মানুষের চলাফেরার গতিতে, এমনটা বোঝায়। আল্লাহ যা পারে তার চাইতে আমাদের চলাফেরার মাধ্যমটা এমন হয়ে গেছে যে আমরা আল্লাহকে সুদ্ধা বুঝিয়ে দিই যে আমরা আল্লাহর চাইতে ভালো কিছু পারি। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলবো অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আত্মীয় স্বজনদের সাথে। আমার বিষয় কিন্তু আজকে ফকির মিসকিনদেরকে দিয়ে নয়। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আমার আজকের বিষয়টা, আলোচনার বিষয়টা হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজনদের সাথে কি আচরণ করতে হবে? ভালো আচরণ করতে হবে। আমরা বেশিরভাগ মানুষ আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নাই, হয়তো নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নাই। কথাগুলো কি বলছে একটু মিলিয়ে লেখেন তো। হয়তো আপনার ভাই বলছে যে আপনার রাগ উঠছে, সমস্ত রাগ আপনার ভেসে উঠছে বুকে যে আমার ভাই আমার প্রতি দুর্নীতি করেছে, আমার বোন আমার সাথে দুর্নীতি করেছে, আমার প্রতিবেশী আমার সাথে দুর্নীতি করেছে, আমার আত্মীয় স্বজন আমার প্রতি দুর্নীতি করেছে। হুজুর আত্মীয় স্বজন নিয়ে আলোচনা করবে মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করো, ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শ্রবণ করো। ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও, যদি তোমরা জান্নাতের সুন্দরময় স্থানে বসবাস করতে চাও, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তোমার ভাই হোক, তোমার দাদা হোক, তোমার 14 গোষ্ঠী হোক, তোমার রক্তের বাঁধন যদি হয়, তোমার আত্মীয় স্বজন হয়, তাদের সাথে খারাপ আচরণ করো না, ভালো আচরণ করো? ভালো আচরণ। আগের প্রতিবেশীগুলা অনেক সুন্দরভাবে মিল করে একসাথে বসবাস করত, আর এখনকার প্রতিবেশীরা দরজা থেকে বের হতে দেয় না জমির কারণে। কিসের কারণে? কথা বলেন, কথা বলেন, কিসের কারণে? আজকালকার প্রতিবেশীরা জমি, সামান্য জমি, পৃথিবীর জমিনটা কার? তাহলে এত বাহাদুরি কেন আপনার? এই মিয়া, একটা চোখ যদি কানা হয়, যে আপনার বাবারও তো ক্ষমতা নাই চোখ দিয়ে দেখার, আছে? আছে? আরে আপনার মুখ দিয়ে যে কথা বলছেন, এই মুখ যদি বন্ধ হয়ে যায় বেটা, এই মুখ দিয়ে কথা বলার ক্ষমতা আছে? এই তামাম পৃথিবীর সকল জমিনটা হচ্ছে আল্লাহর। হয়তো তোমাকে আল্লাহ বলেছে এটুকু তোমার, এটুকু তোমার ভাইয়ের, এটুকু তোমার প্রতিবেশীর। এই জমি নিয়ে তুমি তোমার ভাইকে বাড়ি থেকে বের হতে দাও না, তোমার বোনকে বাড়িতে আসতে দাও না, তোমার প্রতিবেশীকে তুমি বাড়ি থেকে বের হতে দাও না। এটা কি অহংকার না? অহংকার না? আগের প্রতিবেশীরা এমন ভাবে চলাফেরা করতো, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আলোচনা চলছে কাকে নিয়ে? প্রতিবেশী, আত্মীয় স্বজন। আগের প্রতিবেশীরা এমন ভাবে চলাফেরা করতো, দেখেন কথা সত্য বলছি না মিথ্যা বলছি। আগের প্রতিবেশী, এই বাড়ির পাশাপাশি 2টা বাড়ি আছে, একটা বাড়ির তরকারি যদি রান্না করতো, পাশের বাড়ির পরিবারকে, তার সন্তানকে বলতো, বাবা ওই পরিবারে তোমার চাচিকে তরকারিটা দিয়ে আসো তো, রান্না করা তরকারি দিত না? দিত না? আর এখনকার যুগে দাঁড়িয়েও যদি থাকেন, সারা দিন যদি পার হয়ে যায়, আপনাকে খাবার খেতে বলবে না। আমাদের চারিত্রিক, আমাদের চরিত্র। নিজের বোনটাও যদি বাড়িতে আছে, একবার বলবে বোন বাড়িতে থাকো, দ্বিতীয়বার বলতে নিজের বুকে ভয় লাগে, যদি বোনটা থেকে যায়। রক্তের জিনিস কার? আপনার রক্তের জিনিস। এই জন্য আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, নিজের বোনকে, নিজের ভাগ্নিকে, নিজের ভাগনাকে
নিজের ছেলেকে, নিজের প্রতিবেশীকে তোমরা কখনো বড় কখনো তোমরা বড় কিছু ভেবে নিও না, তাদেরকে বোঝা ভেবে নিও না। হয়তো তোমার বোনটা বাড়িতে 2 দিনের জন্য আসবে, এটা পরীক্ষা কার? আল্লাহ। হয়তো তোমার প্রতিবেশী হয়তো তোমার কাছে কোনো জিনিস চেয়েছে, এটাও পরীক্ষা আল্লাহর। যে তোমাকে তো আল্লাহ দিয়েছে, এই জন্য তোমার কাছে চাইতে পারছে। যার কাছে নাই, একজন মানুষ টাকা ধার চাই কার কাছে ভাই? ওই রাস্তার ফকিরের কাছে চাই? চাই কার কাছে? যার কাছে আছে। এই জন্য তো তার কাছে হাত পাতে, ভাই আমাকে 10-5 হাজার টাকা ধার দেওয়া যায়? রাস্তার ফকিরের কাছে চাইতে পারতো না, কারণ তার কাছে নাই, সে চেয়ে বেড়ায়। আপনার কাছে চাই মানে কি? আপনার বাড়িতে আসে আপনার বোন মানে কি? আপনার বাড়িতে আপনার ভাগ্নি আসে মানে কি? আপনাকে বুঝে নিতে হবে আল্লাহর এগুলো পরীক্ষা। আর আমি মনে করি যে আমার পরিবারে যদি আমার বোন চলে আসে, আমার ভাগ্নে চলে আসে, আমার ভাগ্নি চলে আসে, এটা একটু বড় কিছু হয়ে গেল না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো শোনো, তোমরা যদি আল্লাহর কাছে যেতে চাও, কার কাছে যেতে চাও? কথা বলেন।